মাহে রমজানকে সামনে নিয়ে ইফতার দোয়া মিলাদ মাহফিল আলোচনা সভায় সম্মানিত সভাপতি অধ্যাপক ইলিয়াস উদ্দিন চৌধুরী, উনি নতুন এসেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। উনি সম্ভবত এক মাস হচ্ছে। তো আমি ওনাকে স্বাগত জানাচ্ছি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে জয়েন করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র সাথে স্বাগত জানাচ্ছি। ওনার মাধ্যমে শিক্ষার মান যাতে বৃদ্ধি পায়। যে আমরা বলছি বারবার শিক্ষার হার বৃদ্ধি পেয়েছি গত দশকে, কিন্তু শিক্ষার মানটা বৃদ্ধি পায়। আজকে ওনার হাত ধরে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায়। আজকে এখানে উপস্থিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সম্মানিত কর্মকর্তা এবং সম্মানিত বিশেষ অতিথিগণ, সম্মানিত কর্মচারী এবং আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত কর্মকর্তাগণ যারা কষ্ট করেছেন দীর্ঘদিন ধরে, সবাইকে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রথমে কোরআন হয়েছে, দোয়া হয়েছে। তো আমি আমার আরো একটি ইফতার মাহফিল আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জানেন এখান থেকে অনেক দূরে, কেন্দ্রে যেতে হবে, যার কারণে আমি হয়তো বক্তব্য দিয়ে চলে যাব। এই জন্য আমার এটা আপনি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার এই অনিচ্ছাকৃত আমাদের চলে যাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের যে জিনিসটি সবচেয়ে রমজানে শিক্ষা নিতে হবে যে রমজানে একমাত্র আমাদের সুযোগ থাকে আমাদের গুণাগুলো ক্ষমা করা। কারণ রমজান মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান পেয়েও যে মুমিন গুনাহ ক্ষমা করতে পারেনি তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। এই রমজান মাস হচ্ছে সিয়ামের মাস, সংযমের মাস। জন্য হাদিসে আছে সিয়ামের জিন্নাহ, রোজা হচ্ছে বছর। এই রোজার মাধ্যমে আমরা যেভাবে যুদ্ধ ক্ষেত্রে তরবারির বিরুদ্ধে যেমন ঢাল ব্যবহৃত হয় তরবারির আঘাত থেকে রক্ষা করার জন্য, একইভাবে রোজা আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, এই আজকে যে বিভিন্ন ধরনের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সংযত হতে, সংযমী হতে শিক্ষা দিচ্ছে। আজকে আমার যে সিটি কর্পোরেশন, আপনারা হয়তো জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষার ব্যাপারে প্রায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি মিলিয়ে আমাদের প্রায় শখানেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কাজেই আমাদেরকে আজকে এই শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য আমরা আজকে বারবার নৈতিক শিক্ষার কথা আমরা বলছি। আমরা প্রতিটি কলেজ স্কুলে গিয়ে আজকে আমি যে কথাটি বলছি যে পুঁথিগত বিদ্যার বাইরেও যাতে আমরা অন্য পড়াশোনা যাতে আমরা করি, যাতে করে আমাদের জ্ঞান ভান্ডারকে আমরা সমৃদ্ধ করি এবং আমরা মানুষের মতো মানুষ হয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমরা আজকে সমাজের প্রতিষ্ঠিত করেন ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, কৃষিবিদ হলাম, শিক্ষক হলাম, কিন্তু আমি যদি একজন আত্মমানবতার সেবায় নিজেকে কিছু করতে না পারি, নিজেকে এগিয়ে আসতে না পারি, তাহলে আমার এই শিক্ষার কোনো দাম নেই। কাজে ওই ধরনের কিছু শিক্ষা আমাদের দরকার, যেটাকে আমি বলছি মোরাল এডুকেশন। এই নৈতিক শিক্ষা যদি না থাকে, আজকে আমাদের সমাজে যে দুর্নীতি, ঘুষ, অন্যায়, অনাচার, অমানবিকতা সেগুলো গ্রহণ করবে। আজকে আমি দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চাকে আজকে দেখেন দর্শন করে একটু আগে মনে হয় আছে মারা গেছে। এই যে এটা পাশবিকতা, অমানবিকতা, একটি ছোট বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে, এই ধরনের মন মানসিকতা হয় কিভাবে? নৈতিক রাষ্ট্র তৈরি হয়ে গেছে গত 10টি বছর, 10-12টি বছর। এই অমানবিকতা, অন্যায়কে আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। কাজে আমরা মনে করি আজকে আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে এক সুন্দর সমাজ, সুন্দর শহর, সুন্দর রাষ্ট্র আমাদেরকে বিনির্মাণ করতে হবে। একটি নৈতিক শিক্ষায় আমাদেরকে সবাইকে শিক্ষিত হতে হবে। এই ব্যাপারে চট্টগ্রাম শিক্ষা বোর্ড তারা ইনিশিয়েটিভ নেবে বলে আমি আশা করছি। তারা আসলে এর মধ্যে অনেক ভালো কাজ, উদ্যোগ তারা নিয়েছে। তাহলে আমি মনে করি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনেক দায় আছে,
এবং আমরা সিটি কর্পোরেশন সহ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কারণ ঐক্যবদ্ধভাবে কাজ না করলে সমাজে আসলে একটা ভালো কিছু করা সম্ভব নয়। কাজে আমি আজকে শিক্ষা বোর্ডে এসে আমি আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফিউচারে আমি মনে করি যে আরো কোনো বড় অনুষ্ঠান হলে আমি অবশ্যই আরো সময় দেব আপনাদের সাথে। এবং এই মাহে রমজানের শুভেচ্ছা এবং আগামী যে ঈদ আসছে, ঈদের আগাম ঈদ মোবারককারী আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়। পবিত্র মাহে রমজান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মঞ্চে আসেন বিভিন্ন বিভাগের শাখা প্রধানমন্ত্রী চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরিবারের সদস্য আমাদের অতিথি, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা ও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মেয়র মহোদয় কত ব্যস্ততার মাঝেও উনি আমাদের সময় দিচ্ছেন, আর আমি ওনার জ্ঞানার্থী জানাচ্ছি। আমরা মূল দিকটা আমাদের রমজানের উপলক্ষে ইফতার মাহফিল দেয়, ঠিক আছে, যে মাঝে আমরা আরেকটি সংশোধন করেছি, সেটা হচ্ছে এই চট্টগ্রাম শিক্ষা কমিটি যে প্রাক্তন প্রতিষ্ঠান ছিল তার পরিকল্পনা পূর্বটা আব্দুল্লাহ আহমদ মহম্মদ সরকার নেতৃত্বে আমরা পুরান ব্যবস্থা করেছি, বিধান মাহমুদের ব্যবস্থা করেছি, কর্মসূচি আলোচনা এবং ইতিমধ্যে ভারতের আপনার বার্তা কামনা করে আমাদের পুরান শাসন রেখেছি। আমি আপনার ব্যস্ততার কারণে একটি সূচিকে পরিবর্তন করে আমি আমাদের পুরান শাসন মধ্যে মূল্যযাত্রা পরিচালনা করার জন্য আমি মূলত আমি আপাতত দয়ার খুব ব্যস্ততার মাঝে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা শেষ করবো, তারপরে আমরা সবাই মিলে আলোচনা সবাই থাকবেন, সবাই